যারা এখানে ইমিগ্রেন্ট হিসেবে আছেন, যারা ভিসায় আছেন, তারা অবশ্যই এই দেশের আইন কানুন আর স্পেশালি নিয়ম নীতি এগুলো সব মেনে চলবেন। কোনো ধরনের ক্রাইমে জড়াবেন না, কারণ এটা কিন্তু আপনার ব্যাডলি এফেক্ট করবে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের ক্ষেত্রে। এটা হতে পারে ড্রাইভিং অফেন্স, বাট আপনি যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ড্রাইভিং করছেন কিন্তু আপনি ড্রিঙ্ক ড্রাইভিং করছেন, হ্যাঁ, আপনি ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছেন এবং গাড়ি চালিয়ে আপনি 2-4 জনকে মেরে ফেলছেন। সো এই ক্ষেত্রে কিন্তু যে সিরিয়াসনেসের পর্যায়টা কিন্তু অনেক বেশি হয়। বাচ্চা রয়েছে আপনার বা যদি আপনার স্পাউস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা সুযোগ পেতে পারেন ক্রাইম করার পরে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ভিসা নিয়ে এই দেশে বৈধভাবে রয়েছেন, তারপর অপরাধের সাথে যুক্ত হয়ে গেছেন, অপরাধ প্রমাণিত হয়েছে এবং সাজা পেয়েছেন, তাদের কিন্তু ভিসা বাতিল হবে আগামী 16 জুলাই থেকে। জি, এটা তারা বলেছে যে যারা কোনো ধরনের সিরিয়াস ক্রাইম করবেন এবং তাদের ভিসা বাতিল হতে পারে, এবং তারা স্পেসিফিক 16 জুলাই থেকে সবগুলি জিনিস যে কার্যকর হবে তা না, এটা প্রত্যেকটা স্পেসিফিক ডেট তারা বলে দিবে। সো আমি প্রিয় দর্শকদেরকে বলবো, যারা এখানে ইমিগ্রেন্ট হিসেবে আছেন, যারা ভিসায় আছেন, তারা অবশ্যই এই দেশের আইন কানুন আর স্পেশালি নিয়ম নীতি এগুলো সব মেনে চলবেন। কোনো ধরনের ক্রাইমে জড়াবেন না, কারণ এটা কিন্তু আপনার ব্যাডলি এফেক্ট করবে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের ক্ষেত্রে। সো অবভিয়াসলি এই বিষয়গুলিকে আপনারা অত্যন্ত গুরুত্ব দিবেন, কারণ হোম অফিস এই বিষয়গুলিতে অনেক স্ট্রিক্ট হচ্ছে। আপনি যদি আরেকটু ডিটেইল বলতেন, কোন অপরাধটি ক্রাইম হিসেবে বিবেচনায় নিয়ে তার ভিসা বাতিল করার সুযোগ রয়েছে? যেমন ড্রাইভিং অফেন্স, কাউকে আহত করে ফেলা হলো, এটা কি অপরাধ প্রমাণিত হলে সেটার জন্য কি তার ভিসা বাতিল হবে? কেউ রাস্তায় থুতু ফেলে জরিমানা করলো, কেউ আন্ডারগ্রাউন্ডে উঠে জরিমানা দিতে পারলো না, তার বিরুদ্ধে একটা নোটিশ চলে আসলো, মানে কোন ধরনের ক্রাইম গুলো আসলে বিবেচনায় নেবে? অবশ্যই এখানে যে বিষয়গুলিকে তারা বলছে সেটা হচ্ছে যে ক্রাইমটা তো মূলত একটু সিরিয়াস পর্যায়ে হতে হবে। এখন ড্রাইভিং এর ক্ষেত্রে যদি আমি বলি, যেখানে আপনি একটা পার্কিং টিকিট খেয়েছেন বা একটা স্পিডিং টিকিট খেয়েছেন, সেটার ক্ষেত্রে আপনি যদি স্বীকার করেন এবং আপনি যদি ফাইনটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু সিরিয়াস কোনো অফেন্সের পর্যায়ে পড়বে না। কিন্তু আপনি যদি এটা হতে পারে ড্রাইভিং অফেন্স, বাট আপনি যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ড্রাইভিং করছেন কিন্তু আপনি ড্রিঙ্ক ড্রাইভিং করছেন, হ্যাঁ, আপনি ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছেন এবং গাড়ি চালিয়ে আপনি 2-4 জনকে মেরে ফেলছেন। সো এই ক্ষেত্রে কিন্তু যে সিরিয়াসনেসের পর্যায়টা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আপনার আপনি হয়তো ড্রাইভিং অফেন্স, বাট এটার মধ্যে কিন্তু লেস সিরিয়াস বা মোর সিরিয়াস রয়েছে। তো আপনি যদি এরকম মোর সিরিয়াস বা এরকম রেকলেস আপনি কাজ কারবার করেন, তাহলে কিন্তু আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলিকে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। আমি দর্শকদেরকে বলবো আপনারা। এবং এর মধ্যে কি কোনো জেল দণ্ডের কোনো বিধান রয়েছে কিনা, যে 3 মাসের জেল হলে ভিসা বাতিল, 1 মাসের জেল হলে ভিসা বাতিল, অথবা অনেক সময় প্রথমবার অপরাধ করলে একটা কমিউনিটি বা ভলান্টারি দেওয়া হয়? জি, এটা তো তানভীর ভাই বেসিক্যালি আপনার ক্রিমিনাল লয়ের বিষয়, ক্রিমিনাল লয়ের বিষয়, বাট আমরা এখানে ইমিগ্রেশন আইনে পুরো বিস্তারিত এই জিনিসটা আমরা ডিটেইল আলোচনা করতে চাচ্ছি না। বাট সাধারণত যেটা হয় ক্ষেত্র বিশেষে আসলে চলে আসে অটোমেটিক্যালি। বাট হ্যাঁ, এখানে কিন্তু এটার কিন্তু কানেকশন রয়েছে, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম করলে দেখা যায় যে আপনাকে হয়তো এখানে কি বলে আপনার ছোটখাটো শাস্তি যদি হয়, সেই ক্ষেত্রে এটা হয়তো খুব একটা বিগ এফেক্ট করবে না। কিন্তু এটা যদি আপনার প্রিজন সেন্টেন্স হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিসাতে সরাসরি এফেক্ট করবে। এটা যদি আপনার 1 বছরের বেশি সময় হয়, আপনি দেখেছেন যে 1 বছরের বেশি সময় যদি আপনি আপনার জেল বা ইমপ্রিজনমেন্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা দেখেছি গুড ক্যারেক্টারের ক্ষেত্রে এটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আপনার ইনডেফিনিটলি পেয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা বিরাট প্রবলেম হয়ে যাবে। সো এটা নিয়ে আমরা আরেকটা আমরা একটা আলোচনা করেছিলাম একটা এপিসোডে। পরবর্তীতে আমরা প্রয়োজন বোধে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনার প্রশ্ন করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে অ্যানসার দেওয়ার জন্য। তবে এর মধ্যে একজন মানে আরেকটি আমি এই নিয়মটির মধ্যে দেখলাম যে
অপরাধী হলেও যদি তার মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হয়, তার যদি মানবিক বিষয় থাকে, তখন সেটা নিশ্চয়ই রিকনসিডার করা হবে, তার যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে। না না, অবভিয়াসলি ভাই, এখানে কিন্তু তারা এই বিষয়টা নিয়ে কিন্তু কনসার্ন। হোম অফিস এবং মিনিস্টাররা কিন্তু বলছেন যে দেখো, আমরা ফরেন ক্রিমিনালদেরকে দেশে ফেরত পাঠাতে পারছি না বিকজ অফ ECHR। এবং এই যে ECHR আপনার আপনার ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস এর যে বিভিন্ন বিধান রয়েছে, আপনার লাইক আর্টিকেল 8, লাইক প্রাইভেট লাইফ, রাইট টু প্রাইভেট লাইফ, এবং বিভিন্ন বিধানের কারণে আপনার এখানে ধরেন আপনার এমন রয়েছে, আপনার স্পাউস রয়েছে, আপনি হয়তো একজন ক্রিমিনাল হিসেবে অলরেডি চিহ্নিত, আপনার শাস্তি হয়েছে, সাজা হয়েছে, কিন্তু আপনাকে ডিপোর্ট করা যাচ্ছে না, আপনাকে দেশ থেকে রিমুভ করা যাচ্ছে না বিকজ আপনার বাচ্চা রয়েছে, আপনার ফ্যামিলি রয়েছে। তো এই বিষয়গুলোকে তারা চেষ্টা করছে যে কিভাবে মিনিমাইজ করা যায়, যে যারা বারবার অপরাধ করবে তাদেরকে কিভাবে ইয়ে করা যায় আর কি। স্পেশালি তারা ECHR এর নিয়মকে ভঙ্গ করতে চাচ্ছে না, বাট এট দ্য সেম টাইম কিভাবে এর মধ্যে থেকেই কিছু কিছু পরিবর্তন করা যায় সেই বিষয়ে কিন্তু তারা এখনো আলোচনা করছে, এবং কিছু কিছু রেকমেন্ডেশন তারা দিতে চাচ্ছে। স্পেশালি জাজরা, আমরা হয়তো গত এপিসোডে আলোচনা করেছিলাম যে জাজরা কিভাবে এই ইউরোপিয়ান কমিশন অফ হিউম্যান রাইটস বা এটা ইউজ করবে, আপনার ECHR এর বিভিন্ন আর্টিকেলকে ইউজ করবে, সেই বিষয়ে তারা একটা নির্দেশনা আপনার দিতে চাচ্ছে, পার্লামেন্টের মাধ্যমে একটা ইয়ে তৈরি করতে যাচ্ছে। তো দেখা যায় এটা এখনো আসে নাই, বাট যদি আসে, বাট বর্তমানে যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার যদি ফ্যামিলি লাইফ থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় রয়েছে। সো বাচ্চা রয়েছে আপনার, বা যদি আপনার স্পাউস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা সুযোগ পেতে পারেন ক্রাইম করার পরেও। বাট অবভিয়াসলি আমি প্রিয় দর্শকদেরকে বলবো, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যতটুকু সম্ভব আপনারা কোনো প্রকার ক্রাইমে জড়াবেন না। এটা আপনাদের জন্য ভবিষ্যতে হয়তো গুড ক্যারেক্টারের ক্ষেত্রে অবশ্যই বাধা হয়ে দাঁড়াবে, এবং ইনডিফিনিট লিভ টু রিমেইন এবং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে।